খুবই গরম পড়েছে, তো এই গরমে মশলাপাতি দিয়ে কোনো সবজি রান্না করলে খেতে ভালো লাগে না। তো এরকম ধরনের কমেন্ট আমাকে অনেকেই করে থাকে। তো অনেকে চায় একটু হালকা রেসিপি, তো তাদের অনুরোধে আজকে আমার এই একদম মশলা ছাড়া বিনা মশলায় খুব সহজেই খুব সুস্বাদু একটা মাছের ঝোল শেয়ার করছি। খুব ভালো লাগবে আশা করি। এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এই সবজিটা হলো কাঁকড়। এই সবজিটাকে কাঁকড় বলে, মানে কাঁচা অবস্থায় কাঁকড় বলে এবং পেকে গেলে এটাকে বলে হয় ফুটি। তো এর মাঝখানে দেখো যে বীজগুলো দেখতে পাচ্ছ, এই বীজগুলোকে চামচ দিয়ে ভালো করে ফেলে দিতে হবে এবং ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা খুব একটা হালকা, মানে ভীষণ হালকা একটা সবজি, সবারই আশা করি খুব ভালো লাগবে। তো সবজিটাকে কেটে নেওয়ার পরে এখানে ছোট সাইজের 4টে আলু আমি ব্যবহার করছি। আর এখানে নিয়েছি জ্যান্ত চারাপোনা মাছ। ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি, মাছটাকে ভেজে নেব। এই মাছের ঝোলটা করতে একদমই সময়ও লাগে না খুব একটা, এবং কোনো মশলাপাতিও লাগে না, একদম বিনা মানে মশলায় এবং খুব কম তেলে এরকম রান্না পেতে আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্ট রাখার। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দ্বিতীয়বারে মাছটাকে ভাজতে ভাজতে আমি আমার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছটা ভেজে নেওয়ার পরে কড়াইতে একদমই তেল ছিল না, সেই কড়াইতে দিয়ে দিয়েছি সবজিগুলো এবং 4-5টা চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ঠিক 2 মিনিটের মতন সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। তাহলে এই যে সবজিগুলো আছে, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি একটু, যেহেতু মাছের ঝোলে লবণটা একটু কম হয়েছে। এইবারে ওই একই কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কিছুটা গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। তবে আমি কিন্তু এই রান্নাটায় কোনো মশলা ব্যবহার করছি না। এইবারে সবজিটাকে ঢেলে ঠিক 2 থেকে 3 মিনিট মতন আবার আরেকটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে খুব ভালো লাগবে, মুখে রুচি আসবে ভীষণ। তো দেখো কত হালকা একটা রেসিপি হয়েছে। তো এরকম রেসিপির আপডেট পেতে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্ট রাখার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।